1100 কোটি টাকার জমি জালিয়াতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার। সোমবার ধৃতকে ব্যাংশাল আদালতে তোলা হলে জামিনের আর্জি খারিজ করে 8 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওনার কাছে চ্যাটগুলো যেগুলো পাওয়া গেছে ওইটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করা হবে যে এই চ্যাটগুলো কেন, কিসের জন্য, এইসব ব্যাপারে। হাওয়ালা অপারেটর হিসেবে কাজ করছেন বলে আপনাদের সন্দেহ আছে। কি মানে কোনটা কি সন্দেহ করছেন? সন্দেহ করছি যে হ্যাঁ, ওনার কাছে ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেছে হাওয়ালা। জয় এস কামদারের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত এদিন আদালতে বলেন, কোনো নির্দিষ্ট অপরাধ কাণ্ডে ওনার নাম নেই। ইডি বলছে এসপি কনস্ট্রাকশনের মালিক সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের কোম্পানির সঙ্গে এবং সোনা পাপ্পুর স্ত্রী সোমা পোদ্দারের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে, কিন্তু ওরা জয়ের অফিসে ও বাড়িতে যায় এপ্রিলের প্রথমে। ফলে বেআইনি লেনদেনের কোনো ব্যাপারই নেই। আমার মক্কেল জয় কোনো তথ্য প্রমাণ নষ্ট করেননি। ইডি যথাযথ তথ্য আদালতে পেশ করেনি। জয় সামন পাঠালেও হাজির হননি, বরং তদন্ত এড়িয়ে গিয়েছেন, সেই অভিযোগও ঠিক না। উনি তো মেইল করে জানিয়ে দিয়েছিলেন, কেন যেতে পারেননি, কেন এত তাড়াহুড়ো ওদের, এটাই তো আমরা বুঝতে পারছি না। এদিকে ইডির আইনজীবী আদালতে জানিয়েছে জয়ের সঙ্গে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের নিবিড় যোগ রয়েছে। তদন্তকারীদের দাবি জয়ের একটি সংস্থা থেকে ওই পুলিশ আধিকারিকের 2 ছেলের নামে 2টি ফ্ল্যাট কেনার টাকা দেওয়া হয়েছিল। এই প্রেক্ষিতে জয় কামদারের আইনজীবী বলেন 2022-23-এ এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু পরে তা ক্যান্সেল হয়ে গেছে। ইডির তো সত্যি কথা বলা দরকার, যে টাকাটা আমার সেটা তো আমার। আমি জনপ্রিয় বিল্ডার্স, দক্ষিণ কলকাতায় সবাই আমাকে চেনে, তাহলে আমাকে গ্রেফতার কেন? এর পিছনে অতিরঞ্জন কিছু নেই। আমি যেটা বলেছি যে ওরা বিভিন্ন অভিযোগ তুলে এনেছে, সেই অভিযোগের মধ্যে 2টো ফ্ল্যাট পারচেজের ব্যাপার ছিল, কিন্তু আমি বলেছি 3 লাখ সামথিং করে একটা ছিল। আমি বলেছি এরকম যেগুলো হয়েছিল এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে ডিড। আর আমরা বলেছি যে টাকার ট্রানজাকশন নিয়ে ওরা এতগুলো প্রশ্ন তুলছে, সেই টাকার ট্রানজাকশন যদি দেখা যায় সেগুলো জেনুইন ট্রানজাকশন। কারণ ওরা কোনো জায়গায় বলেনি এগুলো ইললিগাল ট্রানজাকশন। যদি ইললিগাল ট্রানজাকশন না হয় তাহলে যেটা পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন, তাহলে সেখানে মানি লন্ডারিংয়ের কোনো ব্যাপার থাকে না। আমরা এগুলো তুলে ধরেছি। আর তাছাড়া নন কোঅপারেশনের যে ব্যাপারটা কোর্টের কাছে ওরা তুলে ধরেছে, সেই নন কোঅপারেশনের ব্যাপারে আমরা বলেছি যে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে কেন আমরা যেতে পারিনি। এবং যেদিন আমাকে অ্যাপ্রিহেন্ডও করে, বাড়ি থেকেই ছিলাম, আমি বাড়িতেই ছিলাম, সুতরাং আমার কোথাও চলে যাওয়ারও কিছু নেই। আর কোনো রকম এভিডেন্স এখনো অবধি আমি ট্যাম্পার করেছি এরকম অভিযোগ নেই। সবটাই ওদের একটা আশঙ্কা। অন্যদিকে ইডি আদালতে জানিয়েছে জয় কামদারের অফিস এবং বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে। তার মধ্যে 50 লক্ষ অফিস থেকে ও 1,20,00,000 বাড়ি থেকে। তাছাড়া উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস থেকে হাওয়ালা যোগের তথ্য মিলেছে। এছাড়া মালয়েশিয়া, দুবাইতে যে টাকা গেছে সেটারও কোনো উত্তর দিতে পারেননি। তাঁকে তলব করা হয়েছিল 2 বার, তার মধ্যে প্রথমবার কোনো জবাব আসেনি। দ্বিতীয়বার একটা মেইল করে জানান তিনি আসতে পারবেন না। ইডি আদালতে আরও জানিয়েছে একাধিক ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছি আমরা। সোনা পাপ্পুর সঙ্গে লেনদেনের বিষয়ে জয় 15 লক্ষ টাকার কথা স্বীকার করলেও ইডির দাবি বিশ্বজিৎ পোদ্দারের অ্যাকাউন্ট থেকে সরাসরি 54 কোটি টাকা ট্রান্সফার হয়েছে জয় কামদারের অ্যাকাউন্টে। এছাড়া ক্যালকাটা গুজরাটি এডুকেশন সোসাইটি নামের একটি সংস্থাতেও টাকা গেছে। জয় কামদারের ভুয়ো সংস্থাগুলির মাধ্যমে গত 4 মাসে প্রায় 500 কোটি টাকার লেনদেন হয়েছে বলে দাবি ইডির। পাশাপাশি এও জানানো হয়েছে একাধিক থানার পুলিশ আধিকারিকদের বদলিতেও হাত ছিল জয় এস কামদারের। বদলির পরে মাই লর্ড থ্যাংক ইউ বলে মেসেজও নজরে আসে ইডির। যদিও জিজ্ঞাসাবাদের সময় জয় কোনো সঠিক উত্তর দেননি, সম্পূর্ণ অসহযোগিতা করেছেন। উনি ছাড়া পেলেই তথ্য প্রমাণ নষ্ট করবেন, তাই জামিনের আবেদন কোনোভাবেই মঞ্জুর করা উচিত নয়, আদালতে জানায় ইডি। এই প্রেক্ষিতে ধৃতের আইনজীবী বলেন কোনটা লেনদেন আর কোনটা লোন সেটা বুঝতে হবে। 15 লক্ষ লোন আর 1.5 কোটি ব্যবসায়িক লেনদেন ছিল, ওরা এটা গুলিয়ে দিতে চাইছে। সব শুনে অভিযুক্ত জয় কামদারকে বিচারক প্রশ্ন করেন, আপনি কিছু বলতে চান? ঘাড় নেড়ে জয় কামদার বলেন না। বিচারক বলেন তদন্তের স্বার্থে হেফাজতের নির্দেশ দেওয়া জরুরি। পরবর্তীতে 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে প্রতি 48 ঘন্টা অন্তর সরকারি হাসপাতালে মেডিকেল চেক আপ করতে হবে। আগামী 28 এপ্রিল বেলা 1টায় ফের আদালতে পেশ করতে হবে জয়কে। অন্যদিকে কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকেও তলব করে ইডি। তিনি হাজিরা না দিলেও ইডি দপ্তরে এসে উপস্থিত হন তাঁর আইনজীবী। এখন শিকড় কত গভীরে তা জানতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।